আপনারা দেখাচ্ছে আমাদের মাটির শিকড়, আমার গ্রামের বাড়ি। দেখেন একটা একটা পুকুর, এটা আমাদের প্লট। মুখটা গেলাম ভাইয়া, বসো না ভাইয়া। আচ্ছা, এটা আমাদের জমি, এটা আমাদের ইটের ভাটা বলতাম। এখানে আমার বাবা ইট কাটাইছিল। আমার নামে তিতুষা 90, আমার আর এক নাম। দেখেন প্রাকৃতিক সৌন্দর্য আসলে আলহামদুলিল্লাহ যে উপভোগ করার মতো। কেউ থাকে না তো, পরিত্যক্ত হয়ে রয়েছে বাড়ি ঘর, গাছ গাছালি, দেশি মুরগি আপন মনে ঘুরে বেড়াচ্ছে, আপন মুরগি, দেশি মুরগি। ঢাকাতে আমরা এইসব মুরগি আসলে দেখতে পাই না। অরিজিনাল মুরগি দেখেন, দেশি মুরগি অবিচারে চলাচল করতেছে। রাস্তা এটা আমার একটা চাচার প্লট। তারা সবাই ঢাকাতে থাকে, কেউ আসে না গ্রামে। অবশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এক কথা বলতে গেলে অপূর্ব সুন্দর। দেখেন আমার গ্রামের বাড়ি, বন আর বন, জঙ্গল, মনে হবে যে আমরা কোনো গহীন জঙ্গলে যাচ্ছি। অ্যামাজন বন অথবা সুন্দরবনে, ম্যানগ্রোভ বন আসলে থাকে না তো, জমি জমা শুধু গাছ গাছালি পড়ে আছে। একটা গাছের মাথা ভাঙা পড়ে আছে, আঁকা বাঁকা মেঠো পথ, শুকনো পাতার মরমরে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি বন্ধুরা জানি না। কত সুন্দর দেখেন বন্ধুরা, জমি জমি, বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়। এটা আমার আরেক কাকার জমি। আমার সব চাচারা একই, ভাই চাচা বাপ চাচারা সে সবাই একই। এই যে আমাদের একটা পুকুর দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি যদি একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছ চাষ হয় বছরে অনেক টাকার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বন্ধু আনকাট ভিডিও করতেছি একদম। দেখেন ম্যানগ্রোভ বন, তো ল্যান্ড আর ল্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের দয়, সারি সারি গাছ। একটা টাইমে বন্ধুরা আমরা ছোটোবেলায় এখান থেকে আমরা মানে স্কুলে যেতাম এই মেঠো পথ ধরে, প্রাইমারি স্কুলে। আমার মনে আছে সুপারি গাছ, শত শত সুপারি গাছ, অনেক সুপারি আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আমাদের সুপারি গাছ, অনেক সুপারি হয় এর গাছে। বাঁশঝাড়, অনেক লম্বা এক একটা বাঁশঝাড়। দেখেন ওই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশঝাড় শান্ত জায়গা, বাঁশঝাড় রাস্তা, পুকুরের পাড়, পুকুরের পাড় দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি, এটা যাচ্ছি আমি। এটা আমাদের আসল বাড়ির ভিতরে ঢুকলাম। হ্যাঁ বন্ধুরা, আপনার যে ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন,
ভাবি সালাম আলাইকুম, কেমন আছেন? এই তো ভাবি আলহামদুলিল্লাহ। আম্মা আছে ভালো ভাবি, আল্লাহ রাখছে। আসবে ভাবি হয়তো জানুয়ারি মাসে ইনশাল্লাহ। এটা আমাদের ঘাট। হ্যাঁ হ্যাঁ, গরমের ভিতরে হয়তো 20-25 দিন রাখতে পারি যদি থাকে, তো আসতে চাইছি পারি, চিন্তা নেই। আমার মেজো ভাইয়ের বউ, স্বাস্থ্য ভাইয়ের বউ ভাবি। এটা আমাদের পুকুর সাত বাঁধানো ঘাট। আমরা শৈশবে একটা টাইমে এই পুকুরে অনেক গোসল করছি, খেলাধুলা করতাম, পুকুরে পানি খেয়ে জল খেলি, এখনো করি এই পুকুরে গোসল। এই যে সুপারি গাছের বাইল দিয়ে বেড়া দেওয়া। এটা আমাদের রাস্তা। আমার একটা পুরোনো ঘর পাচ্ছেন, এটা আমাদের একটা পুরোনো ঘর। এটা আমাদের মূল বাড়ি। এটা আমার বড় চাচার ঘর। কেউ থাকে না বাড়িতে, না থাকার কারণে পরিবেশটা অন্যরকম, ঝাড় জঙ্গল ঝোপঝাড়। যে একটা টাইমে বাড়িটা অনেক জাঁকজমক ছিল। এটা আমার বড় চাচার ঘর, পুরোনো ঘর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, থাকে না। এটা আমার এক কাকার ঘর। একসময় ঘর অনেক জাঁকজমকপূর্ণ ছিল, আজকে কালের পরিবর্তনে বাসটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরটা তালা মারা থাকে, কেউ থাকে না, ভাঙা দরজা। এটা আমাদের ঘর, এটা আমাদের বাসা, আমার বাসা। আমার বাসাতে কেউ থাকে না, আমরা সবাই ঢাকাতে থাকি। এটা আমার ঘর। ছোট্ট 2 রুম করছিলাম বাসা থাকার জন্য। ওইটা আমাদের পুরান ঘর ছিল। আমাদের পাশের জমি সব গাছগাছালিতে ভরা। এটা আমাদের রাস্তা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইটের রাস্তা। এটা আমার আর কাকার ঘর। এটা আমাদের উঠান। এটা আমাদের ঘর। এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা দাদি চাচা চাচি সমাহিত রয়েছেন। আল্লাহ যেন তাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের বাড়ির দরজা। এটা কবরস্থান। গাছটা অনেক পুরনো বন্ধুরা, অনেক পুরনো গাছ। এটাকে আমরা মেহগিনি গাছ বলি। আপনারা হয়তো সবাই মেহগিনি গাছই বলেন, মেহগিনি গাছ নামে চিনবেন। গাছটা অনেক পুরনো রাস্তা। আমাদের মেন রাস্তা দেখা যায়, দেখতে পাচ্ছেন কি জানি না বন্ধুরা, আমাদের রাস্তা। গাড়ি পার্কিং করা, আমাদের ভাই ব্রাদারের গাড়িতে আমরা বেড়াইতে আসছি গাড়ি নিয়ে, এই গাড়ি নিয়ে আসছি আমরা। আমাদের একটা পুকুর, আমাদের বাড়িতে অনেক পুকুর বন্ধুরা। এই পুকুরে মাছ চাষ হয়, বছরে অনেক টাকার মাছ ইনকাম, মাছ চাষ হয়, মাছ দিয়ে অনেক টাকা আয় হয় আলহামদুলিল্লাহ। দেখেন ছোটবেলা আমরা এই মাঠে খেলতাম। এটা আমাদের একটা পারিবারিক স্থান। এটা আমাদের রাস্তা। এটা রাস্তা। কিরে ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বাবা তুই কেমন আছিস? আমাদের বাড়ির রাস্তা, মেন গেট। আইসি তো কালকে বাবা?
আল্লাহ রাখছে বাবা। ভাবি কেমন আছে রে? তোর বাচ্চা কাচ্চা কেমন আছে? তোর কি মেয়ে না ছেলে? একটা মেয়ে না? মাশাআল্লাহ, ভালো আছে না? ঠিক আছে।